ও কি পিতারই সাহায্যে এসেছে এই ধরাময়। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পানি করে গর্ভবতী নারী গর্ভ খুশি করে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কে পড়ে বড় স্পর্ধা, তার নাম ধরে ডাক। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। এই দেবী, কি বলতে চাও তুমি? শুনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো তোমাকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে তোমাকে নমস্কার দেবী। নমস্কার সদাগর মশাই। বলো দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। ওগো সদাগর মশাই, বলো।
আতপ চাউল গিত্তে মধু 5টি ফুল 1 পা দুধ এবং জাতকলা হলে চলবি। বেশ তো দেবী, তুমি 7 সদাগরের রাজপ্রাসাদে এসেছো একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাবো অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই 7 সদাগরকে দেবে আর আশীর্বাদ দেবে। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো না। আমি চলে তার যাই। জন্য বার জন প্রার্থনা করছি। এই তো দেবী, তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। বলো না, কি বলবে? আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, বলো দেবী। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলে আমি সদর গ্রহণ করে নেব। 7 সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি বলে দেব। তাই তো আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আগে চলো দেবী। না 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 না, ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর। আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী, বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে আমি চম্পাইপুর নগরের অধিপতি 7 সদাগরে আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যে আমি তোমাকে দেব পুষ্পাঞ্জলি। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই 7 সদাগরকে দেবে আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই, আসো দেবী, আসো। চলুন। একই দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? সদাগর মশাই, বলো দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কছ বনের কুনিবে। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা পুষ্প নিয়ে এসেছি দেবো বলে আমার পুষ্প না খেয়ে তুমি খেয়েছো ওই কচবনের মায়া ব্যাং। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। আমি 7 সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে পূজা তো দূরের কথা দেবো না। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে? ফেলিয়ে দিয়েছি। কেন ফেলেছো? আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে দিব আমি পুষ্পাঞ্জলি। হ্যাঁ, হ্যাঁ। এই চাকবড়ি কারি, আমি বলছি তুই এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো। ইয়ো কি আই গো, কাহা আছে পদাই উগারো ওলাহাগি বেরিয়ে যাও। তোমায় বহলি ওই হে গো চান্দো
সদাগর মশাই, বল কি বলতে চাস? আমার পুষ্পের তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ হ্যাঁ, এই চান্ডুরি করি আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো আমি তোকে ইয়ো কি চান্দু রে, Ay,
মরিকালি, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ চুপ বেয়াদব। পুষ্প তোকে দেবো আমি সসম্মানে। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। আমি যতই তোকে দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। ওরে চন্দ্র সদাগর, বল কি বলবি? আমি এখানে থাকতে আসিনি, আমি তোমাকে একটি কথা বলতে আসছি। বলতে চা। চন্দ্র সদাগর, তুমি কান খুলে শুনে রেখো। বল কি বলবি? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়েছি চন্দ্র সদাগর, চুপ। তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়ব। চুপ। এই চন্দ্র সদাগর, সে সাহস তো তোমার হয়নি। আমি চলেই বেরিয়ে যাচ্ছি। যা। পূজা বেরিয়ে যা। নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি তাই নাকি? কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলা নইলি, বেরিয়ে যাও, মাথায় তুলা বেরিয়ে নইলি। যা, বেরিয়ে যাও। চাঁদমুরিকানি পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প না খেয়ে খেয়েছে কচু বলে পাইয়াবেন। আমার সনাতন ধর্মে জানা নেই যে দেবী নাকি আহার করে পাইয়াবেন তাকে কে দেবী বলে স্বীকার করে। আমার ভাবতেও কি না হয় আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো দেবীত্ব দূরের কথা ওর নামে একটি দুবার লাগাও দেব না। এই চাম্পাইপুর নগরে এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে। একজন নারী আমাকে অপমান অপদস্থ করে গেল, আমার মন বলছে আমি ওই হুঙ্কার জলে মরে গেলে এই নারীর প্রতিশোধ কে নেবে? আমি যাব ওই মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী দশা করে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর আমি জলের উপর বসে সুন্দরভাবে মেরামত করে আমি যাব আমার 6টি সন্তান নিয়ে ওই দূরদেশে পালিশ করতে। দেখতে চাই চাংমুরি বাহুতে কত শক্তি আছে।